হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। এই মরশুমের শেষ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই ম্যাচটা দিল্লি স্পোর্টিং ক্লাবের সঙ্গে রয়েছে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এছাড়াও দুটো টিমকে নিয়ে আলোচনা করব, দুটো টিমের হেড টু হেড রেকর্ড, পয়েন্ট টেবিল নিয়ে, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। মোহনবাগানের লাইন আপ নিয়েও আমরা কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লি। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 21শে মে, বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম, সল্টলেকে। আর এই ম্যাচের পাশাপাশি আরও 3টে ম্যাচ এই একই ডেটে একই সময়ে অনুষ্ঠিত হবে। খুবই অবাক করার বিষয় হলেও এটাই সত্যি, 21শে মে সন্ধ্যে 7:30টায় কিন্তু পাঞ্জাব ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ রয়েছে এবং সেখানে জামশেদপুর এবং ওড়িশার ম্যাচ রয়েছে, ইন্টারকাশি এবং ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে এবং ওই একই সময়ে মোহনবাগান এবং স্পোর্টিং ক্লাব দিল্লিরও ম্যাচ রয়েছে। একই দিনে 4টে ম্যাচ রয়েছে আর এই দিনেই কিন্তু চ্যাম্পিয়ন টিম নির্বাচিত হবে। দেখা যাক কোন টিম চ্যাম্পিয়ন হয়। তবে যদি ইস্টবেঙ্গল জিতে যায় এক্ষেত্রে ইন্টারকাশিকে হারিয়ে, তাহলে কোনো টিমের আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। ইস্ট বেঙ্গলই এই মরশুমের চ্যাম্পিয়ন হয়ে যাবে। প্রথমবারের মতো আইএসএলের ইতিহাসে তারা ট্রফিটা ছুঁয়ে দেখবে। তো যদি আমরা মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বলি, মোহনবাগানেরও একটা ভালো সুযোগ রয়েছে। তারা যদি খুব বেশি গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারাতে পারে, 6-0 বা 7-0 গোলে যদি হারাতে পারে, তাহলে তাদের কাছে একটা বড় অপরচুনিটি থাকছে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5বারের রেকর্ড অনুযায়ী মোহনবাগান অনেকটাই এগিয়ে। লাস্ট 5বারের ম্যাচে মোহনবাগান 5বারই জিতেছে, কোনো ড্র হয়নি। আর স্পোর্টিং ক্লাব দিল্লি এর আগে যেটা হায়দ্রাবাদ ছিল, তারা কিন্তু কোনো জয়ও পায়নি এই মোহনবাগান টিমের এগেনস্টে। অর্থাৎ মোহনবাগান একটা বড়সড় অ্যাডভান্টেজ নিয়েই খেলতে নামবে, আর সেটাও আবার নিজেদের ঘরের মাঠে। অবশ্যই বাড়তি অ্যাডভান্টেজ থাকছে। আর যদি স্পোর্টিং ক্লাব দিল্লি টিমটাকে নিয়ে আমরা কথা বলি, তো এই টিমটা খুব যে খারাপ খেলছে তা কিন্তু নয়। শেষ দিকে বেশ ভালোই কামব্যাক করেছিল, বেশ কয়েকটা জয়ও তারা পেয়েছিল দারুণভাবে। আর দুটো টিমের পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে কথা বললে, দুটো টিমই 12টা করে ম্যাচ খেলেছে। মোহনবাগান 2 নম্বরে রয়েছে 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে, স্পোর্টিং ক্লাব দিল্লি 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 11 নম্বরে রয়েছে। তো সেখানেই এই স্পোর্টিং ক্লাব দিল্লি টিমটা কিন্তু বেশ ভালো। লাস্ট ম্যাচে তারা ইন্টারকাশির সঙ্গে ড্র করেছে, তার আগে ওড়িশার এগেনস্টে তারা হেরেছে। তবে তার আগের ম্যাচগুলোতে কিন্তু দারুণভাবে ফিরে এসেছিল। প্রথম দিকে শুরুটা খুবই খারাপ হয়েছিল এবং তারপরে কিন্তু দারুণ কামব্যাক করেছিল। তো সেখানেই এই স্পোর্টিং ক্লাব দিল্লির একটা প্লেয়ারের নাম বলতেই হচ্ছে, সেটা হচ্ছে মাতিজা বাবোভিচ, যিনি যে কোনো সময়ে ম্যাচের রং পাল্টে দিতে পারে। খুবই কোয়ালিটি একজন স্ট্রাইকার। এছাড়াও তাদের কোচ টমাস টি জর্জ, তিনিও বেশ ভালো একজন অভিজ্ঞ কোচ। আইএসএলের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে তার মধ্যে। তিনিও বেশ ভালো রকম একটা মাস্টার মাইন্ড কোচ বলা যেতে পারে। তার গেম প্ল্যান দিয়ে তারা কিন্তু মোহনবাগানকে আটকে দিতে চাইবে। জয় না হলেও তারা চাইবে ম্যাচটাতে যাতে ড্র করা যায়, যেটা এর আগে ইন্টারকাশি করেছে। তবে ড্র হয়ে গেলে মোহনবাগানের সব স্বপ্ন শেষ। তাদেরকে মিনিমাম 6-0 বা 7-0 গোলে হারাতে পারলে, আর যদি কোনো রকম জিতেও যায়, আর যদি ইস্টবেঙ্গল ড্র করে বা হারে, তাহলেই মোহনবাগানের কাছে একটা ভালো চান্স থাকবে। তবে মুম্বাই এবং পাঞ্জাব এই দুটো টিমের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই দুটো টিমের মধ্যে কোন টিম জয় পায় সেটা দেখতে হবে। তাদেরও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি মোহনবাগানকে নিয়ে আমরা কথা বলি, লাস্ট ডার্বি ম্যাচে তারা ড্র করেছে, তবে খুবই দুর্দান্ত খেলেছে মোহনবাগান। ফার্স্ট হাফে দারুণ কন্ট্রোলে রেখেছিল। এই পারফরমেন্সটা মেবি এর আগের কয়েকটা ম্যাচে যদি মোহনবাগান করতো, হয়তো মোহনবাগান ডার্বি ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো। যে মানসিকতা নিয়ে ডার্বি ম্যাচে খেলেছে মোহনবাগান, তার আগের ম্যাচগুলো মেবি ইন্টারকাশি, গোয়া ম্যাচে যদি এই মানসিকতা নিয়ে খেলতো, হার না মানা মানসিকতা, তাহলে হয়তো ডার্বি ম্যাচের আগেই মোহনবাগান চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যেত বা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো। ডার্বি হারলে বা ড্র হলেও পরের ম্যাচটা দিল্লিকে হারিয়ে দিলেই কিন্তু সহজে চ্যাম্পিয়ন হতে পারতো। তবে বর্তমানে খুবই প্রেসারে চাপে রয়েছে মোহনবাগান ডার্বিটা ড্র হয়ে যাওয়ার ফলে। তো যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, তো সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে লাস্ট ডার্বি ম্যাচে যেমনটা খেলিয়েছে কোচ সার্জিও লোবেরা, যে প্ল্যানিংটা তিনি করেছিলেন দারুণ একটা প্ল্যান। তো সেরকম যদি করে খুবই ভালো। দুজন বিদেশি ডিফেন্ডারকে খেলিয়ে দিয়ে আপফ্রন্টে একজন বিদেশিকে খেলিয়ে
পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে রবসন বা দিমি বা জেসন কামিন্স দুজনকে একসাথে খেলিয়ে 3 জন বিদেশিকে একসাথে খেলিয়ে আপফ্রন্টে শেষ মুহূর্তে বেশি বেশি করে চাপ দিয়ে গোল তুলে নেওয়া। এই প্ল্যানটাও বেশ ভালো, তবে সেখানে যদি দিমিকে প্রথম থেকেই স্ট্রাইকারে খেলিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু বেশ ভালো হবে। তো আমরা দুটো লাইন আপ নিয়েই কথা বলবো 4-2-3-1 ফরমেশনে। তো প্রথম যে লাইন আপটা নিয়ে আমরা কথা বলবো যেটা ডার্বি ম্যাচে দেখা গিয়েছিল 4-2-3-1 ফরমেশনে এরকমই একটা লাইন আপ আমরা দেখেছিলাম। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, দুজন সেন্টার ব্যাকে টম আলড্রেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ, দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে আপুইয়া, 3 জন অ্যাটাকারে, লেফট উইঙ্গার থেকে লিস্টন, রাইট উইঙ্গার থেকে মানবীর, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ, আর আপফ্রন্টে ম্যাকলারেনকে খেলিয়েছিল ডার্বি ম্যাচে। তবে এই ম্যাচে প্রথম থেকেই দিমিকে খেলিয়ে দিলে অনেক বেটার হবে। দিমি এবং সাহালের একটা ভালো কম্বিনেশন হতে পারে, বা রবসনকে খেলালেও বেটার হবে, তবে দিমিকেই প্রথম থেকে খেলিয়ে দিমির সাথে সাহালের একটা ভালো কম্বিনেশন তৈরি করে পরবর্তী সময়ে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে জেসন, জেমি এবং রবসন 3 জনকেই একসাথে নামিয়ে দারুণভাবে অ্যাটাক করে গোল তুলে নিতে হবে। এটাও একটা দারুণ প্ল্যান হতে পারে। আর যদি দিমিকে প্রথম থেকেই খেলাই, 4 জন বিদেশিকে একসাথে খেলাই ফার্স্ট 11-এ, তাহলে অনেকটা এরকম হতে পারে লাইন আপটা। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ সাথে টম আলড্রেড, দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা, 3 জন অ্যাটাকারে, লেফট উইঙ্গার থেকে লিস্টন কোলাসো, রাইট উইঙ্গার থেকে এক্ষেত্রে আমি সাহালকে রাখবো, আর একদম প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 পজিশনে দিমিকে রাখবো, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস। দিমি, সাহাল এবং জেসন এই 3 জনের একটা ভালো বোঝাপড়া রয়েছে এবং একটা ভালো কম্বিনেশন তৈরি করতে পারবি। এই জুটিটা কিন্তু অনেকটা কার্যকরী হয়ে উঠতে পারে। পরবর্তী সময়ে মানবীর, জেমি ম্যাকলারেন এবং রবসনকে নামিয়েও কিন্তু সেম অ্যাটাকটাই বজায় রাখতে পারবে। এটাও কিন্তু খুবই ভালো হবে। তো আমার মতে এটাই মোহনবাগানের বেস্ট লাইন আপ লাস্ট ম্যাচে এই মরশুমের। তোমাদের মতে কেমন লাইন আপ হলে বেটার হবে এই ম্যাচে সেটা কমেন্টে জানিও। আর বাকি এই ম্যাচটা কোন টিম জিততে পারে, তোমাদের মতে এই ম্যাচের স্কোর লাইন কেমন হতে পারে সেটা কমেন্টে প্রেডিক্ট করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।